আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে শুধু গল্প করব। দেখো বন্ধুরা, প্রথমেই দেখছো করলা কাটা, কতগুলা করলা কাটছি দেখছো বন্ধুরা। তারপর এটা দেখো আমি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর ভাজিতে এত পরিমাণ মজা হয়েছিল, যারা মেহমান ছিল তারা খাইছে, প্লাস সবাই বাসায় নিয়ে গেছে, একজনও বাদ যায়নি। আর করলা ভাজির লুকটা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আব্বু আমাদের বাসার কথা কি করবো, সবাই তো করলা ভাজি পছন্দ করে, আর বিশেষ করে মেহমানরা। তাতে আমার যে এত খুশি লাগছে, আর আজকে আমার প্রচুর কষ্ট হয়ে গেছিলো, সব কিছু একা আয়োজন করছি তো। আর আজকে ছিল আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে ঘরোয়াভাবে কিছু মানুষের খাইতে দিছিলাম। তারপর দেখো আমি কিছু গোশও রান্না করছি, গরুর গোশ কেটে ধুয়ে তারপরে এটা আমি হাতে মাখায়ে বসাই দিয়েছি। আর আমি বরাবর গরুর গোশ হাতেই মাখাই দিই। তার পাশাপাশি কিন্তু ভাত হতেই আছে, একটা করে হয় আবার ঢালি, আবার হয় ঢালি। আর গোশত এক পাশে হচ্ছেই, তার পাশাপাশি আমি একটু ডালও রান্না করে নিলাম। আর আজকের সব কিছুর পরিমাণ কিন্তু অনেক বেশি, অলরেডি 30 জন, 20-30 জন হয়ে গেছে, আবার রাতে আমার রান্না করতে হবে। এটা দেখো আমার ডালের ফাইনাল লুক, দেখছো বন্ধুরা। একটু পাতলা করছি কারণ সবাই পাতলা ডালই পছন্দ করে। আর রাতে আরও আয়োজন হবে সেমভাবেই, আবার রাতে রান্না করতে হবে। তার পাশাপাশি দেখছো বন্ধুরা, আমি পাতিলে রান্না করি আর ভাত ঢেলে ঢেলে আসি। আর তার আরেকটা মজার বিষয় হলো, আমাদের কিন্তু শুধু ভাত ডাল গোশ না, সাথে কিন্তু দুধ ছিল। দুধ।